আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বর্ষার সময় সবারই একটা কমন ঝামেলা, কবুতর ঝিমায় থাকে, কবুতরের খাবার হজম হচ্ছে না। তো এক্ষেত্রে আপনারা চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে বিকম ভেট। এটা একটা আপনার এর ওষুধ আপনার ভিটামিন বি প্লাস দ্রুত খাবার হজম করে। এই যে আপনারা যদি দেখতে পারেন, দ্রুত খাবার হজম করে। এটি খুব দ্রুত খাবার হজম করে, প্লাস আপনার খাবার হজম করতে সাহায্য করে। এতে আপনার মনে করুন উপাদান আছে, খনিক উপাদান আছে, ভিটামিন বি আছে, দ্রুত আপনার কবুতরগুলোকে রিকভারি করতে সাহায্য করবে। আর চোখে পানি আসা, এগুলো মোটামুটি কম হয়ে যাবে, কবুতর উৎফুল্ল থাকবে ইনশাল্লাহ। আপনারা ব্যবহার করুন, খুব উপকৃত হবেন। ওষুধটির নাম বিকমভেট। আর ঠান্ডা জায়গায় রাখবেন। আর ব্যবহারের পরিমাণ তো সবাই জানেন যে লিটারে 1 গ্রাম বা 2 গ্রাম ইউজ করলেই হয়। ওষুধটি অনেক ভালো, আমি ব্যবহার করে গত সিজনেও ফল পেয়েছি, ইনশাল্লাহ এই সিজনেও ব্যবহার করতেছি, দেখা যাক কি হয়। আর আমার কবুতরগুলো দেখতেছেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে খুলনাতে। যারা এখনও ক্যালসিয়ামের কোর্স, কিমরির কোর্স করাননি, এই টাইমটাই করিয়ে নিন। সামনে উড়ানোর সময় এগুলো করতে পারবেন না, টাইম পাবেন না, তো ইনশাল্লাহ করিয়ে নিন। বৃষ্টিতে ভিজে কবুতরগুলো একটু ঝিমায় পড়ছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমরা কিভাবে ব্যবহার করি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এই মগে পুরো 1.5 লিটার পানি ধরে। আর বৃষ্টির অবস্থা যদি বলি তাহলে নিচেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি জমেছে। তো এখানে লাগাতার 4 দিন ধরে টানা বৃষ্টি। তো এটি আমার ব্যবহার করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, আমি সেই হিসাবেই দিচ্ছি। আপনারা সিলিন্সে মেপে 2 ml ব্যবহার করবেন। তো এটি হলুদ বর্ণের পানি হয়ে যাবে। ওষুধটি খুবই ভালো আর অনেক এফেক্টিভ একটা ওষুধ, কবুতরকে খাবার টাবার হজম করানোর জন্য, কবুতরকে সুস্থ রাখার জন্য খুবই ভালো একটি ওষুধ। হালকা হাত দিয়ে নাড়িয়ে নিতেও পারেন। জাস্ট এভাবে দিলেই কবুতর খেয়ে নিবে, কোনো সমস্যা নেই। আর শীতকালে দয়া করে একটু ভারী খাবার অ্যাভয়েড করবেন কবুতরের জন্য। শীতকালে ভারী খাবার বা বর্ষাকালে ভারী খাবার হজম করতে পারে না, একটু অ্যাভয়েড করবেন কিছুদিনের জন্য। ব্রিডিং হোক, ফ্লাইং হোক, যে কোনো জায়গায় অ্যাভয়েড করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আর এই টাইমে ক্যালসিয়ামের কোর্স এগুলো করিয়ে নেবেন। আর ইনশাল্লাহ আমার ব্রিডিং প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। এখানে আপনার এক জোড়া বাচ্চা হয়েছে, টেডি আর শিয়ালকোট দিয়ে করাচ্ছি। এটা ইনশাল্লাহ এক্সপেরিমেন্ট করতেছি, দেখা যাক কি হয়। আর এই পাশে গোল্ডেন এক পেয়ার বেবি নিয়ে বসে আছে। আর এ পাশে এক পেয়ার আছে আপনার কানা জেনারেশনের কাসুরি পেয়ার, ওরা ডিম নিয়ে বসেছে। আর এই পাশে আছে আমার চট আর টেডি ক্রস দিয়ে একটা মাদি দিয়ে এদের বাচ্চা, এদেরও নিচে 2টো ডিম আছে। ইনশাল্লাহ দোয়া করবেন। এবারে আর সব পেয়ারই আমি জোড়া ভেঙে দিছি, যাদের কাছে ডিম বাচ্চা ছিল শুধুমাত্র তারাই রয়েছে। ইনশাল্লাহ আমার এই ভিডিওটিতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন পরবর্তী টপিকসে কিভাবে আনবো, কোন বিষয়ের উপরে আনলে ভালো হয়। আর ইনশাল্লাহ আমার পেজটা যেহেতু নতুন, তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। এই দোয়া ও তৌফিক রেখে আজকের ভিডিও
এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।